গায়ের জুব্বাটা খুলে দিয়ে বলে, ওমর আমার এই জুব্বা খুলে দিলাম, আমি মৃত্যুর পরে ওয়াইসুল করনি নামক পাগল মদিনায় আসবে, এই জুব্বাটা দিয়ে তুমি তার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহ রাসূল নিজের জুব্বা খুলে দিচ্ছে ওয়াইসুল করনির জন্য, যে তুমি তোমার ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা, আমার জুব্বা তার জন্য হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। কোন ইন্তেকালের আগে অথচ ওমর তো ওমরের জিহ্বাটা আল্লাহর কাছে এত দামি হয়েছে, কোরআনে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওমরের কথা মতো আয়াত নাযিল করেছে। ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ হযরত ওমর। ওমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে পছন্দ হয়, এক জায়গায় কোরআনে আয়াত নাযিল করেছে। ওই সেই ওমর যার ব্যাপারে রাসূল বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। ইসলাম সে তো পরস্পরই, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার উপরে যদি নবী হতো কেউ, হতো ঠিক ওই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনেই শাসন করিতেন, এ জগতে দিয়েছিলেন ফেরি, মুহাম্মাদের চরণে সে শামশের। এই হলো সেই ওমর যার ব্যাপারে রাসূলের এমন এমন ঘোষণা। এমন একজন আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ সম্রাট ওমর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর হযরতে সারিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। হযরত ওমর সারিয়াকে দেখিয়ে দেয়, এই সারিয়া দেখো তোমার পিছনে কিন্তু শত্রু রয়েছে। আল্লাহর নবী ডেকে ডেকে হযরত ওমর